বেশ কিছুদিন ধরেই এখানে আসছি। এটা হচ্ছে HMC কোয়ার্টার কারবালা মোড়ের। এখানে আমরা নাম বলো তোমার? নন্দিনী হরিজন। ও সারদামণিতে পড়ে, এখানকার ক্লাস 10-এ। তো ওর বাবা কোনো অনুষ্ঠান বাড়িতে কিছু বাসন মাজা বা জাতীয় কাজের সঙ্গে জড়িত, ওনার মা সঙ্গে আছেন। তো আমরা জানতে পেরেছিলাম শঙ্করদা এখানে রয়েছেন, তিনি আমাদের সহযোগিতা করছেন। আজকে ক্লাস 10-এর জন্য কিছু টেক্সট বই ওর হাতে দিয়ে গেলাম। আশা করি বইগুলো ওর পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে এবং আগামী দিনেও যদি কিছু সহযোগিতার প্রয়োজন পড়ে জানতে পারি, অবশ্যই আমাদের পাশে আছে। বাড়িতে রান্না করে আর খুব কষ্ট করে ওর মেয়েকে পড়াচ্ছে। মেয়ে ক্লাস 10-এ পড়ছে, বিলেতে ডিস্ট্রিক্ট। নাম বলতো? আমার নাম বর্ণালী মণ্ডল। বর্ণালী মণ্ডল। তাহলে দিদি পরিচয় দিয়ে দিল। ও ক্লাস 10-এ পড়ছে বিনোদিনী স্কুলে। আমরা উত্তরণের পক্ষ থেকে বিগত বেশ কিছুদিন ধরেই এরকম যারা রয়েছে পড়াশোনার চেষ্টা করছে অথচ একটু আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের সহযোগিতার জন্য চেষ্টা করছি। তো আজকে এই সামান্য সহযোগিতা, ওর কয়েকটি টেক্সট বই ওর বুক লিস্ট অনুযায়ী আমরা দিয়ে গেলাম। এরপরে ওর আরো এই পড়াশোনার প্রয়োজনে রেফারেন্স বই বা খাতা এই জাতীয় কোনো কিছু প্রয়োজন হলে উত্তরণ জানতে পারলে অবশ্যই ওর পাশে এসে রাখা। তোর নাম বল? আমার নাম সুকুমার মণ্ডল। আচ্ছা, তুই কোন ক্লাসে পড়িস? আমি থার্ড ইয়ারে উঠলাম। কলেজ থার্ড ইয়ারে উঠলাম, ফার্স্ট সেম, মানে থার্ড ইয়ারে ফার্স্ট সেম দেবো এবার। আচ্ছা, মানে তোর কলেজটা কোনটা? কলেজ হুগলি মহসিন কলেজ। মহসিন কলেজে পড়িস তুই? আমারই কলেজ। আচ্ছা, এবার বল তুই তোর বাড়ি কোথায় তোর? আমার বাড়ি হচ্ছে ওই মাঝুরি রাস্তা, ভাগীরথী গেট, মানে সাবধার বাড়ির কাছে। সামনের বাড়ির কাছে, অনেকটা দূর দিয়ে এসেছে। উত্তর চন্দননগর। হ্যাঁ, উত্তর চন্দননগর। উত্তর চন্দননগরের ওই আমরা যে প্রবর্তকে যাই ওই দিকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, আমরা প্রবর্তকও কাজ করেছি অনেকগুলো, বুঝলি তো, ওখানকার বাচ্চাদের জন্য আমরা কাজ করছি অনেকটা সংস্থার পক্ষ থেকে। আচ্ছা, এমনি তুই তোর বাবা কি করে বল? আমার বাবা এই কলকারখানায় কাজ করে। আচ্ছা, আর তুই পড়াশোনা ছাড়া কিছু করছিস? পড়াশোনা ছাড়া একটা কোর্স করছি। আচ্ছা, ঠিক আছে। কম্পিউটার শিখি। আচ্ছা, যখন যা কাজ পাস সেটা বল। হ্যাঁ, যখন যা কাজ পাই সেটা। আচ্ছা। তো ও সুভদ্রাদির মারফত আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তো ও কয়েকটি বই চেয়েছিল আমাদের সংস্থার কাছ থেকে। তো আমরা খুব খুশি আজকে এই বই কটাকে তুলে দিতে পারছি ওর হাতে। এবং আমি মানে কি নাম জানো? সুকুমারকে আমি কথা দিচ্ছি যে আগামী সময়ে যদি আমরা জানতে পারি যে ওর কোনো প্রয়োজন, যেগুলো ওর পড়াশোনা বা আরো অন্যান্য জীবনে কোনো ক্ষেত্রে প্রয়োজন আছে, জানতে পারলে আমরা উত্তরণের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করবো ওর পাশে থাকার। এখন এই বই কটা আমরা ওর হাতে দিয়ে দিচ্ছি যাতে বইটা ওর হেল্প করে। আমিও সুকুমারকে একটা কথা বলবো যে এরকম দাদা পাওয়া খুব ভাগ্যের কথা, তাই না? নমস্কার পরে এক ছাত্রী যার মা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের বাড়ি বাসন মেজে সংসারটা পরিচালনা করার চেষ্টা করেন এবং এদের পড়াশোনায় একটা ভাইও আছে, এদের লেখাপড়া যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল করেন। আর এর বাবার স্পাইনাল কর্ডের অবস্থা খুব খারাপ, অপারেশনের পরে মধ্যে বাবা ঠিক হয়নি এখনো। তবুও চায় যে আমার মেয়ে সব দিকে এগিয়ে যাক, যতটা চেষ্টা করার পরে আজ উত্তরণ এসছেন আমার কাছে। তাদেরকে আমি বলিনি, তাদেরকে এরাও বলেনি, তারা শুধু জেনেই কিন্তু আমার সঙ্গে উত্তরণ ফোন করে কথা বলে যে আমরা আছি পাশে, দিদি চিন্তা নেই, তুমি যা লাগবে আমাকে বলবে। তাই আজকে উত্তরণ থেকে কৌশিক চক্রবর্তী ভাই এসেছেন এনাদের হাতে বই তুলে দিতে। আমি চিন্ময়দিকে ধন্যবাদ দিচ্ছি, কারণ হচ্ছে চিন্ময়দি এদের মতো যারা পড়াশোনা করতে চাইছে কিন্তু কোথাও একটু আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে একটা তার ট্র্যাকে রেখেছে। আজকে আমরা খুব খুশি যে এইটুকু সামান্য সহযোগিতা করে এরা দুজন, একজনের নাম শাকিন আর একজনের নাম বল এশা, এদের শাকিনা এবং এশা, এরা 9 এবং 10-এ পড়ছে। আমরা যৎসামান্য কিছু বই যেটা ওর বুক লিস্ট থেকে আমরা পেয়েছি সেগুলো এদের হাতে দিয়ে যাচ্ছি। আশা করি এটা ওদের সহযোগিতা করবে। আমি বাবুলাল দা ক্যামেরা করছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনিও আমার সঙ্গে এসেছেন, আমরাই বইগুলো তুলে দিচ্ছি।